টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার একসাথে একটি সিনেমায় আলী আব্বাস জাফর কিন্তু ডিরেক্ট করতে চলেছেন নতুন সিনেমা বারে মিয়া ছেটে মিয়া। তো বারে মিয়া ছেটে মিয়ার কিন্তু আজকে টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। তার সাথে কিরণ রাও আমির খানের প্রোডাকশন হাউসের হয়ে কিন্তু তার দ্বিতীয় সিনেমা নিয়ে আসতে চলেছেন লাপাতা লেডি। সেই সিনেমারও কিন্তু আজকে ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। এই দুটোরই কিন্তু আজকে আমরা রিয়াকশন করবো। তো প্রথমে যদি বারে মিয়া ছোট মিয়া নিয়ে কথা বলি, দেখুন এই সিনেমাটা নিয়ে এক্সাইটমেন্ট ছিল যেহেতু টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার একসাথে সিনেমা করছেন এবং বাস্তবিকতায় টাইগার শ্রফের সিনেমা এর আগে খুব বেশি ভালো চলছিল না, ভালোই চলছিল না, ঠিক আছে। তারপরে সে যখন ওয়ার করলো আর কি ঋত্বিক রোশনের সাথে, সিনেমাটা বেশ ভালো পরিমাণে কিন্তু ব্যবসা করে বেরোলো এবং আমার কিন্তু ওয়ার বেশ ভালো লাগে, মানে ওদের যে ফ্র্যাঞ্চাইজি আর কি, সেখানে ওয়াইআরএফ এর ওয়ার সিনেমাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। এবং অন্যদিকে যদি আপনি দেখেন অক্ষয় কুমারের ব্যাপারটা, তো অক্ষয় কুমার নিজেও কিন্তু বহুদিন হিট দিতে পারছিলেন না। তো সেক্ষেত্রে আমার মনে হয় তার এই যে এই সিনেমাটা তিনি চয়েস করেছেন, বিশেষ করে আলী আব্বাস জাফরের কথা আমি বলবো। দেখুন সিদ্ধার্থ আনন্দ যে ধরনের কাজ করেন আর কি অ্যাকশন ফিল্মের ক্ষেত্রে আমরা দেখেছি, সিদ্ধার্থ আনন্দ এবং আলী আব্বাস জাফর দুজনকে আমি একই জায়গায় রাখছি আর কি, একই আসনে বসাচ্ছি। কিন্তু বাস্তবিকতা আলী আব্বাস জাফর যে কাজ আর কি, তিনি কিন্তু আরো র ভাবে তার বিষয়গুলো কিন্তু প্রেজেন্ট করতে পারেন, তার হিরোকে তিনি আরো দুর্দান্ত ভাবে কিন্তু মানে সিনেমায় কাজে লাগান। তো দেখা যাক আলী আব্বাস জাফরের বারে মিয়া ছোট মিয়া কেমন হয়। তবে আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে। তো এখানে যে গল্পটা এখানে, আচ্ছা এখানে পৃথ্বীরাজ সুকুমারনের ক্যারেক্টারটা রয়েছে, তো মেবি তার নেগেটিভ রোল এখানে থাকবে এবং এআই আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বলা যেতে পারে এখানে সায়েন্স ফিকশনের কিন্তু এলিমেন্টস রয়েছে। তবে এই গল্পটা দেখুন, এর যে বিষয়বস্তু, মূল বিষয়বস্তু এত বছর ধরে আমরা যে সিনেমা দেখে এসেছি তার থেকে বাইরে কিছুই নয় আর কি, ঠিক আছে। একটা এজেন্সি রয়েছে বা পাকিস্তানের কোনো একটা এজেন্সি, পাকিস্তানের হয়ে যারা কাজ করছেন বা বাইরের বা বিভিন্ন রকমের টেরোরিজম যে অ্যাটাক হয় আর কি আমাদের এখানে, তো তাদের কোনো একটা সংস্থা ভারতকে ধ্বংস করতে চায়, ভারতেরই দুই আর্মি আর কি, তারা কিভাবে ভারতকে রক্ষা করবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু ভিলেন হলো সুপার ভিলেন, অর্থাৎ তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই বা বলা যেতে পারে তার সাথে সায়েন্স ফিকশন এলিমেন্টস হচ্ছে, তার কাছে শক্তি আরো অনেক বেশি পরিমাণে রয়েছে। তো দেখা যাক তাকে কি করে হারাবে বা ভারতবর্ষকে এই ধ্বংসের হাত থেকে কি করে রক্ষা করবে, সেটা দেখার জন্য আমাদের কিন্তু হলে গিয়ে ঈদের সিনেমাটা রিলিজ করছে বাড়ি মেয়ে ছোট মেয়ে সিনেমাটা দেখে আসতে হবে। এখানে আপনি অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখুন, মেনলি আপনি অ্যাকশন সিকোয়েন্সের উপর ফোকাস করুন, তার সাথে কিন্তু গল্পটা একটুখানি হালকা করে কিন্তু পরিচালক টাচ করেছেন। আপনি দুটো ক্যারেক্টারের ইন্ট্রো, যে মাস মুভমেন্ট গুলো দেখানো হচ্ছে সেই মাস মুভমেন্ট গুলোকে দেখুন, এখানে ডায়লগ গুলো শুনুন, ক্যামেরার কাজ বলুন বা এখানে ভিলেনের চরিত্র দিয়ে তার যে ক্যারেক্টারটাকে যেভাবে ডেভেলপ করা হচ্ছে ওইটুকু সময়ের মধ্যে তার ডায়লগটা আপনি খুব ভালো করে শুনুন। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখানে সব থেকে ভালো দেখার যে বিষয় সেটা হলো গল্পটার মধ্যে একটা ইউনিক রাখার কিন্তু চেষ্টা করেছেন। তবে শেষ অবধি এই গোটা বিষয়টা যদি সেই গদগদ দেশপ্রেমের ব্যাপার হয়ে ওঠে, তাহলে আমার মনে হয় কিন্তু সিনেমাটা সেই একঘেয়েমিতে পৌঁছাবে আর কি, একঘেয়ে ব্যাপারে পৌঁছাবে। কিন্তু যদি না হয় তাহলে কিন্তু সিনেমাটার মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকবে। যদি মেনলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সায়েন্স ফিকশন এই এলিমেন্টস হবে, মেনলি এটা অ্যাকশন থ্রিলার ফিল্ম, কিন্তু যদি ওই বিষয়টার উপর গুরুত্ব দেন পরিচালকরা, তাহলে আমার মনে হয় গোটা সিনেমাটা কিন্তু একটা ইউনিক, একটা অন্যরকম দিকে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু এটা একটা বুঝতেই হবে মাস কমার্শিয়াল সিনেমা, তো অবভিয়াসলি এখানে অ্যাকশন সিকোয়েন্স প্রচন্ড পরিমাণে থাকবে, মাস মুভমেন্ট থাকবে, দুটো ক্যারেক্টার অক্ষয় কুমার এবং অন্যদিকে আমাদের টাইগার শ্রফ, দুজনের জীবনকেও দেখানো হবে, দুজনের একসাথে করে কাজ করছে, দুজনের মধ্যে বন্ধুত্ব সেই দিকটাকেও ফোকাস করা হবে। দেখা যাক সিনেমাটা ঈদে রিলিজ করুক, তারপর কিন্তু দেখে এসে আপনাদের সাথে রিয়াকশন শেয়ার, রিভিউ শেয়ার করবো, আরো পোস্টার আসবে, গান আসবে, ট্রেলার আসবে, সেগুলো কিন্তু রিভিউ করবো। এবার যদি কিরণ রায়ের নতুন সিনেমা লাপাতা লেডিস নিয়ে কথা বলি, এর ট্রেলার রিলিজ করে দেওয়া হয়েছে। কিরণ রাও আমির খান এক্স হাজবেন্ড তার প্রোডাকশন হাউসের হয়ে কাজ করছেন। এর আগে তিনি বেশ কয়েকটা সিনেমা কিন্তু প্রডিউসার ছিলেন, লাল সিং চাড্ডা বলুন বা দাঙ্গাল বলুন, সেই সিনেমাগুলো কিন্তু প্রডিউসার হিসেবে কাজ করেছেন এবং নিজে এর আগে মেবি একটা সিনেমা তিনি ডিরেক্ট করেছিলেন, তো এটা তার দ্বিতীয় সিনেমা। তো সেক্ষেত্রে কিরণ রায়ের লাপাতা লেডিসের ট্রেলার কিন্তু আমার দুর্দান্ত লেগেছে, সত্যি বলছি খুব ভালো লেগেছে। এরকম ধরনের গল্প, এরকম ধরনের বিষয়ের উপর সিনেমা তৈরি হলে আমার মনে হয় ফ্যামিলি অডিয়েন্স দারুণভাবে এনজয় করতে পারবেন এবং এই ধরনের কাজ আমার মনে হয় সব ধরনের অডিয়েন্সের কথা মাথায় রেখেই কিন্তু তৈরি করা হয় আর কি। এবং মানে যে গল্পটা আপনি খুব ভালো করে দেখুন, এই গল্পটার সাথে আপনারাও মানে যারা রুরাল এরিয়া থেকে আসেন আর কি, আমার মনে হয় কোথাও না কোথাও হয়তো কানেক্ট করতে পারবেন। এটা মূলত বিপ্লব গোস্বামীর একটি বিখ্যাত ছোট গল্প, তার স্ক্রিপ্ট নিয়ে ভিত্তি করেই তৈরি করা হয়েছে, পুরস্কার বিজয়ী একটি গল্প আর কি। তো এই সিনেমার যে মূল বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, একটি ছেলে গ্রামের মধ্যে তার বউকে নিয়ে এসেছে, সদ্য বিবাহ বিবাহ হয়েছে তার আর কি, কিন্তু যখন ঘোমটা তোলা হচ্ছে
বাস্তবিকতা সেটা তার বই নয়, অন্য কোনো একটা মেয়ে, তার এক্সচেঞ্জ হয়ে গেছে বউ, কিন্তু বাস্তবিকতায় যে বউ রয়েছে সে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং এই যে মেয়েটা এক্সচেঞ্জ হয়ে এসেছে এরও একটা পাস্ট লাইফ আছে আর কি। কি সেই পাস্ট লাইফ পরিবর্তন হয়ে যাওয়ার পরে সে কি তার পুরনো যাকে আসলে সে বিয়ে করে এনেছিল তাকে কি খুঁজে পাবে, এবং যখন পুলিশের কাছে রিপোর্ট লেখাতে যাচ্ছে সেখানে অনেক মজার মজার ঘটনা ঘটছে আর কি। তো এই নিয়ে মেনলি গল্পটা রয়েছে। তো এর মধ্যে প্রচন্ড পরিমাণে হাস্যরসাত্মক ব্যাপার কিন্তু রাখা হয়েছে, কমেডি সিন প্রচন্ড পরিমাণে রয়েছে, এবং এটা কিন্তু কোনো অর্থে ব্ল্যাক কমেডি নয়, এটা মেনলি একটা কমেডি ফিল্ম আর কি, ফ্যামিলি ওরিয়েন্টেড একটি কমেডি ফিল্ম। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এই সিনেমাটা 1 মার্চ 2024 রিলিজ করছে, এখানে আমরা নিতাংশী গোয়েল, রাভি কিষানের মতো অভিনেতা অভিনেত্রীদেরকে দেখতে পাচ্ছি। তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে ট্রেলারটা, বেশ আমার দারুণ লেগেছে ট্রেলারটা, আমি কিন্তু মজা পেয়েছি, এবং আমি কিন্তু সিনেমাটা এনজয় করতে যাব হলে। এই ধরনের সিনেমা আরো বেশি পরিমাণে হওয়া প্রয়োজন, এবং আমার মনে হয় এই ধরনের কাজ প্রচুর মানুষ কিন্তু এনজয় করবে আর। তো আপনারা জানাবেন আপনাদের বারে মিয়া ছোট মিয়ার টিজার কেমন লেগেছে, অন্যদিকে লাপাতা লেডিসের ট্রেলার আপনাদের কেমন লেগেছে আমার কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলে যোগ দিয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।